গ্রামে একটা বক্তৃতায় কথা বলতেছিলাম, তখন বলছিলাম যে আমার থানায় মনে হয় যে 1000 লোক হবে মাদকে আক্রান্ত, কিন্তু সবাই আমাকে সাথে সাথে থামাই দিয়ে বললো আপনার ধারণা ভুল, কমপক্ষে একটা থানায় 5000-এর উপরে মানুষ মাদকে আক্রান্ত। এবার আপনারা দেখুন, আমরা যদি এখন সোচ্চার না হই, মাদকের বিরুদ্ধে যদি কঠিন আন্দোলন না করি, আমাদের সন্তানদের যদি না বুঝাই, আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, তাইলে এক সময় আমরা পুরো জাতি মাদকে আক্রান্ত হয়ে একটা বিমর্ষ অবস্থার মধ্যে পড়ে যাব। তাই আসুন আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করি, আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করি। আমরা যারা মাদক খায় তারা দোষী নয়, যারা মাদক বিক্রি করে তাদেরকে বন্ধ করতে হবে। মাদকের চালান এলাকায় আসতে দেওয়া যাবে না। যদি মাদকের চালান এলাকায় না আসে, তাইলে মাদক বন্ধ হয়ে যাবে, তারা কিনতে পারবে না। তাই আসুন প্রিয় ভাইয়েরা, প্রত্যেক এলাকায় প্রত্যেক মহল্লায় যারা আমরা আছি সবাই একযোগে সোচ্চার হই, মাদককে না বলি, মাদক সেবনকে না বলি, এবং যারা মাদক বিক্রি করে তাদেরকে আইনের হাতে তুলে দেই। এবং যদি আমরা এভাবে দাঁড়াই, বাসী বাহিনীর মতো, স্বেচ্ছাসেবী বাহিনীর মতো আমরা যদি প্রত্যেক এলাকায় দাঁড়াতে পারি, তাহলে মাদক নির্মূল করে সুস্থ একটা সামাজিক সমাজ গঠন করা যাবে ইনশাআল্লাহ। এবং আহ্বান করতেছি, আপনারা সবাই দলে দলে এগিয়ে আসুন। এটা শুধু আমার কাজ নয়, এটা শুধু আপনার একার কাজ নয়, পুরো মহল্লার সকল লোকের কাজ এটা। প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব এখন মাদকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। আজকে যদি আপনি দেখেন, আমরা যখন একটা সন্তানের দিকে তাকাই এলাকায়, তার চেহারা দেখলেই বোঝা যায় সে মাদক গ্রহণ করতেছে কিনা। তো আপনারা যারা চিহ্নিত আছে এলাকায়, তাদের কাছে যান, তাদের আত্মীয় স্বজনের কাছে যাবেন, বাবা মাকে বুঝাবেন যে আপনার সন্তানকে মাদক মুক্ত করার জন্য আপনি আইনি পদক্ষেপ নেবেন। যদি আপনি ব্যর্থ হন, তাহলে আমরা আপনাদের পাশে আছি। বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের পাশে আছে, তারা আপনাদের সন্তানকে হেল্প করবে মাদক মুক্ত করার জন্য। তো আসুন, সবার কাছে আহ্বান জানাচ্ছি, আমরা যেন কাঙ্ক্ষিত একটা সুস্থ সামাজিক সংগঠন হিসাবে এবং প্রত্যেকটা নাগরিকের অধিকার